পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে প্রত্যেকটা ঘটনায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার খোদ পুলিশই অভিযুক্ত। আরজি করে আমরা দেখলাম প্রথমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তিনি গ্রেপ্তার হলেন, অভিজিৎ মণ্ডল তিনিও গ্রেপ্তার হলেন, এবং খাস কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির শিকার অভিযুক্তকে না সাব ইন্সপেক্টর। মানুষ কোথায় যাবে পুলিশই যদি অপরাধ করে? এই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে খুব পরিকল্পনা করে এই রাজ্যের বর্তমান যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশি নৈতিকতা, পুলিশি দায়িত্ববোধ এসব ভেঙে দিয়েছেন। মনে থাকতে পারে উনি মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই ভবানীপুর থানায় গিয়ে উনি একজন অপরাধীকে পুলিশ হেফাজতে রয়েছে সেখান থেকে তাকে মুক্ত করে নিয়ে যান। সেদিনই বার্তা গিয়েছিল পুলিশের কাছে যে তাদের কাজ হচ্ছে যারা এসব অপরাধ করে তাদের সুরক্ষা দেওয়া, কেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব দহরম মহরম, এবং এসবের বিরুদ্ধে যারা বলবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। এটা আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করছি। এই দিনের পর দিন যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এ তো শুধু নিন্দনীয় বললে খুব অল্প কথা বলা হয়। এই ধরনের অকল্পনীয় বিভৎস ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ইতিপূর্বে দুঃস্বপ্নেও ভাবেনি। কিন্তু এর বিরুদ্ধে যারা বলছেন যে এই ছোটোখাটো পোর্টাল বা যে কেউ প্রতিবাদ করছেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলন করলে আন্দোলন ভাঙার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু ধর্ষক, খুনি এদের বিরুদ্ধে নয়। ধর্ষিতারা গেলে পরে লাঞ্ছিতা হচ্ছেন, অবহেলিতা হচ্ছেন, দর্শকরা কিন্তু মহানন্দে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় কৃতিত্ব। তাই তিনি পুলিশকে বলেন ঠান্ডা মাথায় কাজ করবেন, অর্থাৎ ঠান্ডা মাথাতে থাকবে, শাসক দলের লোকে কিছু করবেন না। আর যারা অভিযোগ করতে আসছে, ধর্ষণের অভিযোগ করতে বলে তুমি 5 টাকা নিয়ে চলে যাও, পরের বার হলে 7 টাকা দেবো, এই তো মুখ্যমন্ত্রী নিদান। আসল রোগটা হচ্ছে আমরা এমন একটি দল বা এমন একটি ক্লাবকে নির্বাচন করেছি পশ্চিমবঙ্গ চালাবার জন্য, যার মাথায় রয়েছেন একজন তিনি অস্থির মস্তিষ্ক দুর্নীতিগ্রস্ত মানুষ। আগেই পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের থেকেও ভালো এমন কথা মমতা ব্যানার্জি তিনি বলেছেন, একদম আরজিকর ঘটনার পরেই বলেছিলেন। এবং এই আপনি বললেন, সম্প্রতি বলেছেন যে আরও কুল হয়ে কাজ করতে হবে পুলিশকে, অথচ জয়নগরে যে 9 বছরের শিশুটি ধর্ষণ হয়ে খুন হয়ে যাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার পরিবার কিন্তু স্পষ্ট অভিযোগ করছে যে পুলিশ যদি সঠিক সময়ে তদন্ত শুরু করত আজকে মেয়েটি জীবিত থাকতো। ঘটনাই তো বাস্তব কথা। মানুষ যখন পুলিশের কাছে অভিযোগ করতে যায় তখন যদি অভিযোগ তৎপরতার সঙ্গে বিবেচনা করা হয় অনেক ক্ষেত্রে অপরাধ দমন করা যায়। কিন্তু আমার এই রাজ্যের পুলিশ প্রথম অবস্থায় অভিযোগ গ্রহণ করেন না, দ্বিতীয় অবস্থায় অভিযোগ গ্রহণ করলে বলে দেন তৃণমূল পার্টি অফিসে চলে যান, ওদের সঙ্গে কথা বলে মিটিয়ে নিন। এই রাজ্যের পুলিশ তারা আইন মেনে কাজ করছেন না, তারা কাজ করছেন সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে লালন পালন করার জন্য। তাই আজকে এই পরিণতি। এখানে তো প্রশ্ন উঠে যায়, পুলিশের কাজ কি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া, নাকি একটা নির্দিষ্ট দল বা সরকার পক্ষের কথা মতো পুরোপুরি চলা? দেখুন, সরকার হচ্ছে সকলের অভিভাবক। সরকারের কাজ হচ্ছে দেশের নিয়ম কানুন মেনে কাজ করা। সেই জন্যই বলা হয় যে সরকার কখনো নিয়মের বাইরে কাজ করতে পারেন না। নিয়মটা কি আমি জানি যে আমি অপরাধ করলে যে সাজা হবে আপনি করলেও সেই সাজা হবে, এই নিয়মটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এই রাজ্যে কি দেখা যাচ্ছে যে আমি অপরাধ করলে পরে সাজা নেই, কেন আমি দিদির ধামা ধরা, আপনি অপরাধ করলে মারাত্মক সাজা, কেন আপনি দিদির বিরুদ্ধে বলছেন। এই রাজ্য প্রকৃতপক্ষে একটা নিয়মহীন স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। জয়নগরের ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন 3 মাসের মধ্যে ফাঁসির সাজা হবে, পুলিশ পক্সো কোর্টে গিয়ে সেটা করে আনবে, তিনি আশাবাদী। এই আরেকটা অসত্য কথা বললেন, ভুল কথা বললেন, পরিকল্পনা করে বলেছেন। এইসব তাড়াহুড়ো করে কিছু করা মানে কিন্তু মূল অপরাধী পার পেয়ে যাওয়া। 3 মাসের মধ্যে কোনো সাজা দেওয়া যায়? ভারতবর্ষে আইন কানুন নেই। অর্থাৎ উনি বলে দিলেন না সাজা হয়ে যাবে, এটা জড়িয়তাই করছে। আমি এনকাউন্টার করে মেরে দিলাম, সাজা হয়ে গেল। ওই সাজা মানে হচ্ছে আরও বড় অপরাধ, যারা এই অপরাধকে সংগঠিত করার মূল শক্তি তাদের আড়াল করা। কিন্তু মুখ্যমন্ত্রী এইসব বলে প্রকৃতপক্ষে অপরাধীদের বাঁচাবার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন আইনের উপর থেকে কি মানুষের ভরসা একদম উঠে যাচ্ছে? পটাশপুরের ঘটনা, সেখানে তো ধর্ষককে মেরে ফেলেছে। পটাশপুরের ঘটনা প্রমাণ করলো যে এখানে সাধারণ মানুষের পুলিশের প্রতি কোনো ভরসা নেই।
তারা এটা মনে করেছে এই লোকটাকে যদি আমি পুলিশের হাতে দিই, পুলিশ কিচ্ছু ব্যবস্থা নেবে না, তাকে ছেড়ে দেবে 3 দিন বাদে, 3 দিন হেফাজতে নেবে, তারপর তৃণমূল কাকারা আসবে ছেড়ে দেবে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আজকে পৌঁছে গেছে, যার ফলে কত নির্মম ঘটনা ঘটতে পারে। একজন মানুষ যতই অপরাধ করে থাকুক না কেন, তাকে পিটিয়ে মেরে ফেলে দিল চোখের সামনে দিবালোকে। এই জায়গায় এই রাজ্যের এই ঘটনা যদি অন্য কোথাও এইরকম পরপর ঘটনা ঘটতো, সামান্যতম নৈতিকতা বোধ থাকলে নৈতিক কারণেই পদত্যাগ করতেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো নীতিবোধ নেই, এইরকম অনৈতিক, এইরকম স্বৈরাচারী মনোভাবাপন্ন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ইতিপূর্বে দেখেনি। তিনি সিদ্ধার্থ শঙ্করের কালো দিনকে হার মানিয়ে দিচ্ছেন। আমি প্রথমেই বলছিলাম যে খোদ মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি শ্লীলতাহানির শিকার, খাস কলকাতার বুকের ঘটনা। আসলে আর কি আছে, মেয়েদের পণ্য হিসেবে ভাবা হচ্ছে, মেয়েরা উপভোগের বস্তু, সেই জন্য পুলিশ ভলেন্টিয়ার হলো যেই হোক তাকে উপভোগ করেছে, ভাগ করেছে। পুলিশই যদি সুরক্ষিত না হয় পুলিশের কাছে, পুলিশরা তো এই সমাজেরই অংশ। তারা যদি জানে যে আজ ধর্ষিতা বরং সাজা পাবে, ধর্ষক সাজা পাবে না, সে ধর্ষণ করছে, কী হয়েছে? আর এতে তো কোনো, যদি নৈতিকভাবে দায় নিয়ে কেউ পদত্যাগ করতে, তাহলে মানুষের কাছে একটা বার্তা যেত যে একজন আছেন অন্ততপক্ষে তিনি যাকে মানতে পারছেন না, তিনি পদত্যাগ করছেন, সমাজের মধ্যে একটা চেতনা জাগ্রত হতো। এখানে দেখছেন বাহ, মুখ্যমন্ত্রীর সঙ্গে অপরাধীদের খুব ভালো সহবাস আছে। দেখছেন না, অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর তাকে বিজয়ী সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মনে হল এভারেস্ট বিজয় করে এলো। এ থেকে কী প্রমাণ হয় যে তুমি অপরাধ করো, গুন্ডামি করো, চুরি করো, ডাকাতি করো, আমি তোমার সঙ্গে আছি। প্রতিবাদীদের মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় কিছু হলেই চেঁচামেচি, অন্য জায়গায় কিছু হলে চুপ থাকা। তা তো হবেই, বাংলায় তো প্রতিবাদের মুখ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাই তো লড়েছে, আরএসএসের করা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলায় লড়েছে। রামমোহন, এইটা তার মানে কি তিনি ধর্ষকদের পক্ষে আছেন? বাচ্চা ছেলে করেছে, ভুল ঘটনা, সামান্য ঘটনা, দুর্ঘটনা, এগুলো হচ্ছে অপরাধীদের আড়াল করার, ধর্ষকদের তোল্লা দেওয়ার ঘটনা। বিষয়টা হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে মানুষ পথে নামছে, মানুষ নির্যাতিতার বিচার চাইছে, তৃণমূলের বিরুদ্ধে তো কেউ কিছু বলছে না। তৃণমূল নিজে থেকে গায়ে মেখে কেন বলছে যে তাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? এই যে আমি বললাম, তৃণমূল জানে তার সরকারের কাজ, তার দলের কাজ হচ্ছে এই ধর্ষকদের সুরক্ষা দেওয়া। সুতরাং যখন আপনি কোনো ধর্ষকের বিরুদ্ধে বলছেন, ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে, তৃণমূলে গায়ে লাগবে, কেন তারা জানে আমরাই তো পরোক্ষভাবে এগুলো করাচ্ছি। সুতরাং এই যে আক্রমণ বামেদের, এই আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে মানে তৃণমূলের বিরুদ্ধে, ধর্ষক আর তৃণমূল সমর্থক, চোর এবং তৃণমূল সমর্থক, দুর্নীতি হবে তৃণমূল সমর্থক, সব জায়গায় তাই দাঁড়াচ্ছে, তাই তৃণমূলীরা লাফাচ্ছে। একদিকে একটার পর একটা ধর্ষণের ঘটনা আমরা যেমন দেখছি, অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশনে, দিকে মুখ্যমন্ত্রী একটার পর একটা পুজো উদ্বোধন করে চলেছেন নাচে গানে। ইতিহাসে লেখা থাকবে এই ঘটনা, লেখা থাকবেই তো। এইরকম নির্মম, অমানবিক, অসভ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে নির্বাচিত হয়েছিল, পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা কালো অধ্যায় হিসেবে এটা চিহ্নিত থাকবে। আর একটা প্রশ্ন, জয়নগরের ঘটনায় যিনি অভিযুক্ত তিনি মুসলিম সম্প্রদায়ের, এবং এটা নিয়ে বিজেপি যে রাজনীতি করছে যে হিন্দুর ঘরের মেয়ে কেন ধর্ষিতা হলো, জবাব এই যে বিজেপি, তারা ধর্ষণের বিরুদ্ধে না, তা ধর্ষণ কাণ্ডের যে দর্শন, যেটা মনুবাদী সংস্কৃতির প্রতিফলন, তার বিরুদ্ধে না। ওরা ধর্ষক যদি মুসলমান হয় তাহলে খুব আপত্তি, আর ধর্ষিতা যদি মুসলমান হয় বলে ঠিক হয়েছে। ওই দেখেছে বিলকিস বানুর ক্ষেত্রে, দেখেননি? ধর্ষিতা যেহেতু মুসলিম মহিলা ছিলেন, অতএব তাকে ওরা সাড়ম্বরে ছেড়ে দিয়ে রসগোল্লা খাইয়ে গলায় মালা পরিয়ে বলেছিলেন অভিযুক্তদের, যাদের আদালত সাজা দিল তাদের ছেড়ে দিয়ে বললেন এরা উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ধর্ষণ করতে পারেন। এই বিজেপির দর্শন, সেই দর্শনেরই তো আজকে পরিণতি। আপনি দেখবেন, একটা কথাই বলি যে ধর্ষণের একটা দর্শন আছে, এই দর্শন হচ্ছে মনুবাদী দর্শন, যে দর্শনকে বিজেপি লালন পালন করে, যে দর্শনকে মমতা তোল্লা দেয়। আইন থাকার তাহলে কারণটা কি রইল? যদি মানে কার কি ধর্ম বা কার কি জাত, সেই অনুযায়ী যদি ক্রিমিনালকে নয় সেটা বিচার করা হবে। ওই যে রুল অফ ল নেই। আমি তো প্রথম ঘুরে ফিরে এক জায়গায় আসছি, রুল অফ ল নেই। প্রথমে উদাহরণ দিলাম, আইন হলে পরে যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বিজেপি আইনটা প্রয়োগ করতে চাইছেন ধর্মভিত্তিক, মমতাও চাইছেন তাই। এই জন্যই বিজেপি মমতার একটা গোপন সখ্য যে আমরা বলি, সেটা পরিষ্কার হয়ে উঠছে ক্রমশ।